আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে জিলহজ মাসের ২৭ তারিখ। আরবি তারিখগুলো মনে রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া, অর্থাৎ আপনার এলাকার মধ্যে কেউ না কেউ মনে রাখতে হবে। যাই হোক, আজকে জিলহজ মাসের ২৭তম তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে বিশেষ আয়াতের বিশেষ অর্থ জানব। আয়াত এবং তার অর্থ আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা একটি হাদিস জানব এবং রসুলের হাদিসের থেকে একটা গুরুত্বপূর্ণ দোয়া জানবো, এমন একটি দোয়া যেই দোয়াটি হচ্ছে তওবার অর্থাৎ গুনাহ মাফের জন্য সেরা একটা দোয়া। এর উপরে আর কোনো দোয়া হয় না। তো যাই হোক, ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমরা একটা আয়াত জানবো ইনশাআল্লাহ। সূরাতুল মুজাদালার 11 নম্বরের আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। আর যা কিছু তোমরা করো, আল্লাহ সে বিষয়ে সম্পূর্ণরূপে অবহিত আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এবং হুঁশিয়ার স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলে দিলেন, তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুখারী শরীফের 15 নম্বর হাদিসটি আমরা জানব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের পিতা, নিজের সন্তান, নিজের মাতা, নিজের স্ত্রী, দুনিয়ার সম্পদ এবং নিজের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে পারবে না। অর্থাৎ রসুলকে নিজের চাইতেও যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। এই জন্য প্রিয় দর্শক, আমার জীবনের যত ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। তবেই আমরা খাঁটি মুমিন হতে পারবো, তবে আমরা খাঁটি মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। এবার চলুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সর্বোত্তম ক্ষমা প্রার্থনার যে দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে সহিহ আল বুখারী 6306 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিপিবদ্ধ করেছেন। সেই ইস্তিগফার, সেই দোয়া, সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। চলুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি একবার। আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। আর হ্যাঁ, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি প্র্যাকটিক্যালি শিখতে চান, আপনাকে ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি দেখে দেখে প্র্যাকটিক্যালি একেবারে হাতে কলমে শিখে ফেলবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে ইলমের পাঠশালা নামে, সেই চ্যানেলের মধ্যে গিয়ে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু পাবেন যেগুলো আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেখার তৌফিক দান করুন। চলুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। যদি আপনি পারেন তাহলে চলুন আমরা দুজনে একসাথে পাঠ করি। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তওবার জন্য, গুনাহ মাফের জন্য এটা হচ্ছে সব চাইতে উৎকৃষ্ট ইস্তিগফার। এর উপরে আর কোনো ইস্তিগফার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইয়্যিদুল ইস্তিগফারকে অনেক বেশি ভালোবাসেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি মুখস্থ না থাকে, আজকে আর স্ক্রিনে লিখে দিলাম না, এজন্য, যেহেতু আমাদের এই ভিডিওটি আরেকটা চ্যানেলে আছে। কষ্ট করে আপনি ভিডিও লিংকে ডেসক্রিপশনে চেক করে ইনশাআল্লাহ সেখানে গিয়ে শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।